হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আবার আপনাদের সাথে হাজির হলাম ছোট্ট একটা ইনফরমেশন আর ভিডিও নিয়ে, যেটার নাম হলো সাইবার ফক্স দিয়ে কীভাবে আপনি ডাটা ডাম্প করবেন। এটা পার্ট 2। তো দেখেন, আমরা অনেকেই জানি অথবা শুনি যে হ্যাকিং ইকুয়াল টু ম্যাজিক্যাল সায়েন্স। যে বিশেষ করে সিনেমাগুলিতে, অবশ্যই তামিল সিনেমাগুলিতে দেখা যায় যে বড় একটা স্ক্রিন আসছে, তো আমরা টাইপ করতেছি, হাত দিয়ে সরাই দিতেছি, আবার টাইপ করতেছি, হাত দিয়ে সরাই দিতেছি, এদিক দিয়ে হ্যাক হয়ে যেতেছে, এদিক দিয়ে আবার একটা ক্লিক দিল, ওদিকে টাকা গায়েব হয়ে যেতেছে। কি একটা ম্যাজিক্যাল জিনিস! আসলে হ্যাকিং জিনিসটা এরকম না। হ্যাকিংটা হলো অধ্যাবসায়। হ্যাঁ, আপনি হ্যাকিং, এটা কিন্তু হ্যাকিং এর একেবারে খুব মানে ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশগুলো আমি নিয়ে আসতেছি। তো এরপরে আবার নিয়ে আসবো হলো আপনার বারসুইপ, তারপরে নিয়ে আসবো কালি লিনাক্স। তো আগে বেসিক জিনিসটাগুলি আপনাদেরকে বুঝতে হবে। তো এখন দেখেন, এই এই যে আমরা যে মাইন্ড সেট করে ফেলছি না, যে হ্যাকিংটা মানে হলো আহ, মানে যে কোনো ধরনের একটা মানে ম্যাজিক্যাল সায়েন্স, যে আশ্চর্যজনক কিছু একটা হইতে হবে, না হলে হবে না। আসলে এরকম কিছু না। হ্যাকিং জগৎটাই এরকম না। হ্যাকিং জগৎটা অধ্যবসায়, টাইম। হ্যাকিং জগৎটা আপনি যত প্র্যাকটিস করবেন তত হাতে আসবে। চলুন আজকে আমরা দেখি যে কিভাবে সাইবার ফক্স মানে দিয়ে আমরা একটা সাইটে ডাটা ডাম্প করতে পারি। তো ধরেন আমি ডরকিং করে ধরেন এখান থেকে আমি ডরকিং করে আমি php/id equal to site.in, এটা ইন্ডিয়ান সাইটগুলির জন্য আমি ডরকিং করলাম। ডরকিং করে আমি এখানে কিছু সাইট নিলাম। ধরেন এখানে গেলাম, এইটা নিলাম, ডিফেন্স এক্সপোর্ট প্রমোশন, ধরেন আমি এরকম নিলাম। এটা ভেরিফাই যাচ্ছে, দরকার নেই। এই একটা সাইট আছে, এই সাইটটা এখন পর্যন্ত হচ্ছে। এটা এই একটা সাইট আছে। এরকম সাইট আমরা প্রথমে জানি একটা ডাইনামিক সাইট হইতে হবে। ডাইনামিক সাইট মানে হলো প্যারামিটার আর ভ্যালু লাগবে। তো ইকুয়ালের এই পাশে প্যারামিটার, ইকুয়ালের এই পাশে ভ্যালু, তো তার মানে এই সাইটগুলো ডাইনামিক। এই সাইটটা দেখি, এটাও ডাইনামিক। এটা এখন পর্যন্ত রিলোড নেয় না, আবার রিলোড দিলাম, রিলোড হচ্ছে। এটা একটা ডাইনামিক, এই দেখেন, এটা দুইটা প্যারামিটার, দুইটা ভ্যালু। ঠিক আছে। তো চলেন এটা এটা কপি করলাম। কপি করে আমি একটা সাইটে, এখানে ফায়ারফক্স দেখেন, সাইবার ফক্সটা 77টা মানে এটা কি বলবো, 77টা হ্যাকিং টুলসের সমন্বয়ে গঠিত একটা টুলস। এখানে কি নাই? ডাম্প ইন ওয়ান শট করতে পারবেন, তারপর এখানে নো রিডাইরেকশন করতে পারবেন, এইচটিএমএল দিয়ে আপনারা মানে এইচটিএমএল কল করে আপনারা সাইটের অ্যাসেস দিতে পারবেন। তো সব কিছু সম্ভব। তো এটার জন্য মাস্টারিং হতে হবে যে কোনো সফটওয়্যার, সেটা হোক হাবিস, সেটা হোক সাইবার ফক্স, সেটা বাফসিপ, যে কোনো কিছুর উপর আপনার মাস্টারিং করতে হবে। তো চলেন আমরা একটা লোড দিই। আচ্ছা লোড, আচ্ছা লোড এক্সিকিউটের শর্ট ফর্ম হলো অল্টার এক্স। হ্যাঁ, অনেক সময় এক্সিকিউট না দিলে অল্টার এক্স দিবেন। দেখেন দুইটা সাইড আর প্যারামিটার। আমরা জানি কি যে কোনো কিছু যদি মানে এই সাইটটার ভিতরে চেঞ্জেস আসে, যদি একটা প্যারান্ট মানে একটা স্ট্রিং ইউজ করার কারণে যদি চেঞ্জ আসে, তাহলে এটার মানে হলো ভার্নাবিলিটি আছে। আমরা ওই ভার্নাবিলিটির থ্রুতে এই সাইটের অ্যাক্সেস নিতে পারবো। তো চলেন একটা স্ট্রিং ইউজ করি, কন্ট্রোল এক্স দিয়ে। আমরা বারবার এক্সিকিউট দিব না, সময় দেখেন এইখানে চেঞ্জ হয়ে গেছে, তার মানে অবশ্যই এটা ভার্নাবিলিটি আছে। তো এই জন্য আমাদেরকে এই সাইটের অ্যাক্সেস নিতে পারবো আমরা ডাম্প ইন ওয়ান শট ডিআইওএস এর মাধ্যমে। তো চলুন এর জন্য আমরা আবারও বলি অল্টার এক্স। হ্যাঁ, অল্টার এক্স, অল্টার এক্স একসাথে চাপ দিলে আপনি এখানে রিলোড হবে। তো এখানে প্রথম আমাদের করতে হবে অর্ডার, বা এই যে কয়টা অর্ডার আছে আমাদের, আমরা একটা দিয়ে চেক করি। অবশ্যই একটা থাকবে, যে কোনো সাইটের একটা থাকবে। আচ্ছা, কোনো চেঞ্জ আসে নাই। তো আমরা 10টা দিয়ে ট্রাই করি, কোনো চেঞ্জ আসে নাই। আমরা 30টা দিয়ে ট্রাই করি, কোনো চেঞ্জ আসে না। তার মানে আমাদের আগে বুঝতে হবে যে আমাদের যে কোয়ারিটা আমরা দিচ্ছি তা ওয়েবসাইটে যাচ্ছে কিনা। হ্যাঁ, তো এই জন্য আমাদের করতে হবে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস অল্টার এক্স। দেখে তার মানে চেঞ্জ আসছে, তার মানে আমার যে কোয়ারিটা পাঠাচ্ছি সেই কোয়ারিটা চেঞ্জ হচ্ছে, মানে সার্ভারে যাচ্ছে, হিট করতেছে। ওরা আমাদেরকে দেখাইছে যে না, এখানে 30টা নাই। তো চলুন আমরা দেখি যে একটা আছে কিনা, যে আসলেই আছে কিনা। কন্ট্রোল, আবার বলি অল্টার এক্স,
এই শর্ট ফর্মগুলি মুখস্থ রাখবেন, এগুলি পরবর্তীতে কাজে লাগছে সুবিধা লাগবে যে যখন আমরা কোডিং নিয়ে কাজ করব। দেখেন তার মানে আমাদের যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যে না আমাদের এখানে এতগুলি সাইট আছে। ঠিক আছে, তো চলুন আমরা 30টা যেহেতু নাই, আমরা 25টা দিয়ে ট্রাই করি। অল্টার এক্স, তার মানে 25টা নাই। আমরা 23টা দিয়ে ট্রাই করি, 23টা নাই। আমরা 22টা দিয়ে ট্রাই করি, অল্টার এক্স, দেখেন তার মানে 22টা আছে। এটা আমরা কনফার্ম হলাম যে এখানে 22টা সাইট আছে। তো এই জন্য এখন আমাদের কি করতে হবে, অর্ডার বাই টু করে আমরা এখানে ইউনিয়ন স্টেটমেন্টে যে ইন্টে যে কয়টা আছে, 22টা। তো 22টা আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে আমরা অল্টার এক্স। আচ্ছা, এখন দেখেন আমাদের খুঁজে বের করতে হবে কি যে এখানে কোন এই 22টার ভিতরে কোনটার ভিতরে ভার্নাবিলিটি আছে। এই জন্য আমাদের করণীয় কি যে আমাদের ভ্যালুর আগে আমরা একটা মাইনাস সাইন দিব, তারপরে ট্রাই করব। দেখেন আমরা ভ্যালুর আগে মাইনাস সাইন দিব, তারপর ট্রাই করব যে না এখানে আছে কিনা। দেখেন ভ্যালুটার আগে আমরা যেহেতু এটা নিয়ে কাজ করছি, তো এই ভ্যালুটার আগে মাইনাস দিছি, এখানে আমাদের শো করছে যে না 10 নম্বর কলমে ভার্নাবিলিটি আছে। তো এখন 10 নম্বর কলামে ভার্নাবিলিটি যদি থাকে, তার মানে তাহলে এখন চেক করতে হবে যে এটার ভার্সন কতটুকু। আমরা আগেই বলছি যে ভার্সনের জন্য যে যদি ভার্সন 5 এর উপরে থাকে তাহলে ডাটা ডাম্প করা পসিবল। তো ভার্সন দুইটা প্যারেন্থেসিস ক্লোজ করে দিয়ে অল্টার এক্স, ভার্সনটা হলো 10.2.4 মারিয়া ডিবি লগ, ওয়ে অ্যাবাভ 5। তো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। আমরা আবার এখানে কপি করে এখানে দেখেন ডাম্প ইন ওয়ান শটে যাব। আমরা সবসময় কাস্টম ইউজ করবো। কাস্টমসটা এরকম যে এখানে যে কোনো ডাটা ডাম্প করা পসিবল। তো যে কোনো একটা নিলাম, নেওয়ার পরে আমি আবার অল্টার এক্স দিলাম। দেখেন আমি এখানে অল্টার এক্স দেওয়ার পরে ওরা আমাকে এভাবে শো করতেছে, আইডি পাসওয়ার্ড হ্যান ত্যান এভাবে শো করতেছে। তো আমার এই প্যাটার্নটা ভালো লাগতেছে না। ঠিক আছে, তো আমি আরো ডাম্প ইন ওয়ান শট ইউজ করি। তা আমি আগে ইউজ করছি কোনটা, আমি আগে ইউজ করছি 6, এখন ইউজ করি 4, অল্টার এক্স। দেখেন এইখানে আবার শো করতেছে এভাবে যে এটা হলো টেবিল, এটা আইডি, এটা পাসওয়ার্ড। ঠিক আছে, এখন আপনার যদি এটাও ভালো না লাগে তখন আপনি কি করবেন, এখান থেকে অবশ্যই দেখে নিতে হবে কোন পর্যন্ত, 9 পর্যন্ত। আচ্ছা, এখান থেকে যে আমরা আবার ডাম্প ইন ওয়ান শটে যে সবগুলি কিন্তু ডাম্প হচ্ছে, জাস্ট আমাদের ভাল লাগতেছে না, ক্রাইটেরিয়াগুলি যে ভাল লাগতেছে না, আর কিছুই না। ঠিক আছে, যে আমাদের দেখতে সুন্দর, যেটা আমাদের চোখে লাগবে যে না এটার ভিতরে ডাটাটা ডাম্প হয়ে আসছে খুব সুন্দরভাবে। এখন দেখি রিলোড দিয়ে, এখন এভাবে আসছে। আমরা তাহলে এখন ডাম্প ইন ওয়ান শটের 10 নম্বরটা ইউজ করি, দেখি 10 নম্বরটা দিয়ে কি দেয়। 10 নম্বরটা দিয়েও ভালো লাগতেছে না। আমি চাচ্ছি আমার মন মতো যে সবগুলি সাজানো থাকবে, আমার খুঁজে পেতে সুবিধা হবে। 1 নম্বরটা দিয়ে ট্রাই করি, চলেন। দেখেন 1 নম্বরটা দিয়ে ট্রাই করার পর অবশেষে আমার মনের মতো আসছে, যে আমি যদি বুঝতে পারি এটা ডাটাবেজ, এটা টেবিল, এটা কলাম, আমি কোত্থেকে কি নিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখন আমার মনে সুবিধা হচ্ছে, যে ভাল লাগতেছে যে না আমি এখন এখান থেকে আমি দেখে দেখে পারবো। তা আমাদের কি দরকার, ইমেল দরকার, কন্ট্যাক্ট পাসওয়ার্ড দরকার, আর কি দরকার, লগইন দরকার। দেখি আমি লগইন আছে কিনা, সাইটের নেম আছে, আপনি যেটা নিতে চান। দেখেন অনেক 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 অনেক। তো আমরা প্রথমেই যাই, প্রথমে যে অ্যাডমিনের পাসওয়ার্ড আর অ্যাডমিন ইউজার নেম। হ্যাঁ, তো অ্যাডমিন পাসওয়ার্ড ইউজার নেমের জন্য আমাদের কি করতে হবে, প্রথমেই কংক্যাটটা লিখবেন, লেখার পর প্যারেন্থেসিস দিবেন, দেওয়ার পর এইখানে আপনি সেম যেভাবে আছে ইউএসইআর ইউজার @নেম, তারপরে আমরা বলছিলাম আগে যে সমান সমান ইউজ করার জন্য একটা হেক্সা কোড ইউজ করবেন, সেটা হলো 0x3d3d। এটা হলো একটা হেক্সা কোড, এটা দিয়ে আপনি আলাদা করতে পারবেন। এখানে আবার আমি কমা ইউজ করে পাসওয়ার্ড, ভুলেও পি বড় হতে দিবে না, ডাটা ডাম্প হবে না। এখানে যেভাবে আছে সেভাবে আপনি ট্রাই করবেন। তো এখন দেখেন আপনি কোথা থেকে নিতেছেন, টেবিল, টেবিল হলো অ্যাকাউন্ট হয়ে গেল,
টেবিল নেম হলো অ্যাডমিন স্ল্যাশ অ্যাকাউন্টস। তো এইখানে যে শেষে আমি লিখতে পারি কি সেটা বলেন তো, সেটা হলো ফ্রম, FROM, ফ্রম কোথা থেকে আমি ডাটা ডাম্প করব, সেটা হলো অ্যাডমিন স্ল্যাশ ACCOUNTS অ্যাকাউন্টস। আচ্ছা, এখন যদি আমি এখানে ট্রাই করে দেখি, কন্ট্রোল এক্স দিয়ে দেখি যে হয় কি না। আচ্ছা, তাহলে এখন আমাদের কি দরকার, ডাটাটা ডাম্প করা। তো আমাদের ডাটাটা ডাম্প হয় নাই, কেন হয় নাই জানি না। আবার একটু ট্রাই করি চলেন। ইউনিয়ন বেসড, একটা না হলে আরেকটা হবে, আরেকটা না হলে আরেকটা হবে, হইতে হবেই। ওকে, হ্যাঁ, আমি কন্ট্রোল আবার অল্টার জেড দিলাম। দেখেন এইখানে আমরা একটা সুবিন্যস্ত ভাবে পেলাম। তো এখান থেকে আমরা এফ দিয়ে, এখানে এফ দিয়ে অ্যাডমিন, অ্যাডমিন দিলাম। দেখেন অ্যাডমিন ইউজার, আমাদের কি দরকার, ইউজার নেম পাসওয়ার্ড। তো চলেন আমরা এইটা দিয়ে ট্রাই করি যে এইটা দিয়ে ডাটা ডাম্প হয় কিনা। একটা না হলে আবার আরেকটা, আরেকটা না হলে আবার, ধৈর্য ধরে করতে হবে। মেইন কথা হলো ধৈর্য ধরে করতে হবে। তো আমাদের এটা ডাম্প করার জন্য কন কনক্যাট দুইটা প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করে দিবেন, মাঝখানে লিখবেন এইটা, এখানে দিবেন কমা, তারপরে একটা হেক্সা কোড 0x3D, তারপর কমা, তারপর আপনি কি চাচ্ছেন সেটা চাচ্ছেন হলো ভি পাসওয়ার্ড, পুরোটা লিখবেন। আবারও বলি, যা আছে সেখানে সেভাবেই লিখবেন, নাহলে ডাটা ডাম্প হওয়ার চান্স খুবই কম থাকে। আচ্ছা, এটা দিলাম। এখন আমাদের দেখতে হবে কোন টেবিল থেকে আমরা নিতেছি। হ্যাঁ, আমরা নিতেছি অ্যাডমিন ইউজার থেকে, এই টেবিল থেকে। তো এখানে আমরা সবশেষে যে FROM ফ্রম দিয়ে এটা দিব। এখন স্পেস থাকলে স্পেসটা একটু দিবেন, অনেক সময় স্পেসের জন্য হয় না। তো এখন আবার আপনি কন্ট্রোল, সরি বারবার কন্ট্রোল বলতেছি, অল্টার এক্স দেওয়ার পরে এই যে দেখেন আপনার ইউজার নেম ডাটা ডাম্প হয়ে আসছে। আগাম, আগাম 123 GTIN, ওয়েবমাস্টার GTIN। এখন এইটা দিয়ে আপনি ইজিলি লগ ইন করতে পারবেন। এইটার জন্য আপনার আবার ডর্কিং করতে হবে। ডর্কিংটা করবেন কিভাবে, ধরেন আপনি এখানে গেলেন, এখন আপনার কি দরকার, আপনি সার্চ দিতে পারেন অ্যাডমিন দরকার, অ্যাডমিন প্যানেল, দেখেন অ্যাডমিন প্যানেল আছে কিনা, কিংবা আপনি এই যে লগইন প্যানেল চলে আসছে। হ্যাঁ, তো আপনি লগইন প্যানেল দিয়ে ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন। আপনার দরকার হলে আপনি এখানে লগ ইন দিতে পারেন, LOG লগ ইন। ডর্কিং করবেন এভাবে যে এই যে দিয়েছে। আবার যদি লগ ইন প্যানেল না থাকতো PAWWWRD, আবার যদি এইখানে না থাকতো তাহলে আপনি চলে যেতেন কোথায় বলেন তো, এখানে না থাকলে গুগল, গুগল না থাকলে বিন, সবচেয়ে বিন আপনার বেস্ট। হ্যাঁ, তো এই যে দেখেন ডাটাটা ডাম্প হয়ে চলে আসছে। আচ্ছা, এখন দেখি এই ওয়েবসাইটে ডিফেন্সের ইন্ডিয়ার, আচ্ছা তাও ট্রাই করি, ট্রাই করে দেখি, দোষ নাই তো ট্রাই করতে। লোড ইউআরএল দিলেন, সরি, এখানে দিয়ে এটাকে আপনি এক্সিকিউট করলেন, দেখেন সাইটটা কি। এটা আপনি সম্পূর্ণ নিজে, আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি, যেমন আমার মনে আছে, শুনছিলাম হয়তোবা যে 1 ঘন্টা 7 লক্ষ, না জানি 7 মিনিটে 1 লক্ষ এরকম হবে ওয়েবসাইট হ্যাক করে। আহ, ও উনি এই ওয়ার্ল্ডে একটা রেকর্ড করছিলেন, যেটার জন্য ওনাকে কতগুলি কেস মামলা হয়েছিল জানি না, কিন্তু এটা ছিল এখনকার জগতের সবচেয়ে বড় হ্যাকিং, যা এখনো কেউ ভাঙতে পারে না আর ভাঙতে পারবেও না। দেখেন আমি যখন স্টিং ইউজ করছি তখন এটা চেঞ্জ আসছে, দেখছেন স্টিং ইউজ করতে চেঞ্জ আসছে। চলেন ORD আর অর্ডার বাই 1 দিয়ে ট্রাই করেন, 1, দেখেন। তা আপনি যদি 10 দিয়ে ট্রাই করেন, এখন আপনি এটা কাজ করতেছে কিনা সেটার মাইনাস মাইনাস প্লাস দিয়ে ট্রাই করেন, কাজ করতেছে কিনা সেটা দেখার জন্য। দেখেন এখন আপনি একটা স্টিং ইউজ করেন। তো এটা আপনার মতো করে, আপনি যেভাবে মন চায় সেভাবে আপনি ডাটা ডাম্প করে ফেলতে পারবেন। ঠিক আছে, দেখেন এখন আপনি এখান থেকে একটু যে আছে আসলে আছে কিনা, 10টা সাইট ট্রাই করেন, যে 5টা সাইট, 5টা সাইট, আপনি 3টা সাইট, তো এভাবে আপনি ট্রাই করবেন, ট্রাই করে করে এভাবে আপনি যে কোনো সাইটের অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে নিতে পারেন। ধরেন এটা, এখানে একটা ক্যাটের সাইট আছে, কিংবা এটাও ক্যাটের সাইট আছে, চলেন এই ক্যাটের সাইট আপনি দেখেন, এক্সিকিউট করলেন, এটার অ্যাডভান্স দিবেন, তারপর এখান থেকে এরকম আসলে এরকম দিলে সাইটটা আপনার চলে আসবে। দেখেন এটা কি, শ্রী শঙ্কর কলেজ,
নাকি? সরি, পুরোটা তো নিয়ে নেই। এইখানে আবার চলে আসছে একটা কলেজ। আচ্ছা চলেন দেখি কলেজটা কি কিছু করা যায়। আপনার মেন কথা হলো আপনি পাইলেই হয়েছে, পাইলে উড়াধুরা আপনি হ্যাক করে বসে থাকবেন। ও, এখানে আমি একটা স্টিং ইউজ করি। স্টিং ইউজ করে দেখি। শিট, স্টিং ইউজ করে দেখি যে এখানে সাইডে কোনো চেঞ্জ আসে কিনা। স্টিং ইউজ করেন, দেখেন স্টিং ইউজ করলে চেঞ্জ আসতেছে। এটা এটা টাপ দেন, দেখেন স্ট্রিং ইউজ করলে চেঞ্জ আসতেছে, মানে ভার্নাবিলিটি আছে। ওয়ার্ড ইয়ার অর্ডার বাই, এখন এখানে একটা ওয়েবসাইট তো যে কোনো একটা টেবিল তো যে কোনো একটা ওয়েবসাইটে থাকবে মাস্ট। আচ্ছা দেখেন 10টা দেন, সেখানে ওয়েবসাইটে হিট করতেছি কিনা সেজন্য দেখার জন্য আপনি দেখেন যে আসলে ওয়েবসাইটে এখন দেখেন যে একটা আছে কিনা। এখন আপনি এখানে একটা স্ট্রিং ইউজ করতে পারেন, মানে আপনি আপনার মতো স্ট্রিং ইউজ করবেন। দেখেন স্ট্রিং ইউজ করলে ওদের এখানে যাচ্ছে একটা টেবিল আছে, এখানে আমি দেখি 10টা টেবিল আছে কিনা। 10টা টেবিল নাই, তার মানে 7টা টেবিল আছে কিনা। মানে আপনি আপনার মতো করে মেথড এক, মনে রাখবেন মেথড এক সব সেম, শুধু এক্সিকিউট করার ব্যাপারটা হলো আপনার মাথায় যে আপনি কিভাবে এক্সিকিউট করবেন, আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি কিভাবে এখান থেকে ডাটা ডাম্প করবেন। দেখেন 4টা আছে, তার মানে এখান থেকে আপনি অর্ডার এভাবে করে ইনটে যাবেন। কয়টা আছে? 4টা। দেখেন এখানে কি বলছে, মোড সিকিউরিটি, তার মানে এটা হলো ওয়ার্ক বাইপাস। হ্যাঁ, তো ওয়ার্ক বাইপাস নিয়ে পরে কথা আছে, আজকে একটু দেখাই দিই। ধরেন যখন আপনাকে এটা আটকাবে, ফায়ারওয়াল আটকাবে, তখন আপনি কি করবেন? আটকাইতেছে কেন? ইউনিয়ন সিলেক্টের জন্য, তাছাড়া তো আটকায় নেই, ওই পর্যন্ত তো আসছিল। তো এখন ইউনিয়ন সিলেক্টের জন্য যদি আটকায় তাহলে এখানে দেওয়াই আছে, দেখেন ওয়ার্ক বাইপাস। সেকেন্ডটা নেবেন, কখনোই ডাবল ক্লিক করবে না, ডাবল ক্লিক করলে দেখেন স্পেস সহ হবে, তো ওইটা আবার বাইপাস হবে না। তো আপনি এই জন্য এভাবে সিলেক্ট করে নেবেন ওয়ার্ক বাইপাস। হ্যাঁ, তো ওয়াব বাইপাস এটা করলেন, এখন আপনি এক্সিকিউট করেন, দেখেন ও আপনাকে দেখায় কিনা। দেখেন ওয়াব বাইপাস হয়ে গেছে, ঠিক আছে, আপনাকে দেখাইতেছে যে না 4টা আছে। এখন আপনার এটার ভার্নাবিলিটি বের করার জন্য আপনাকে কি করতে হবে? একটা স্ট্রিং ইউজ করতে হবে, না একটা সামনে একটা মাইনাস ইউজ করতে হবে। বলতেছে যে 2 নম্বর গ্যালারিতে কিছু একটা প্রবলেম আছে, তো 2 নম্বর গ্যালারিতে আপনি অ্যাটাক চালায় দেখেন যে কি প্রবলেমটা আছে। মাইএসকিউএল কাস্টমস 4 নম্বরটা দিয়ে করছিলাম, 4 নম্বরটা দিয়ে করি। এখানেও দেখেন মোড সিকিউরিটি, তার মানে কি এখানেও আপনার কি কি আটকাইতেছে। হ্যাঁ, একটু বড় করি। দেখেন এখানে কি কি আটকাইতেছে, আটকানের ভিতরে আটকাইতে পারে কংক্যাট, আটকানের যেহেতু এখানে ইউনিয়ন আমরা বাইপাস করছি, সো এখানে কংক্যাট আটকাইতে পারে, বিভিন্ন ধরনের জিনিস আটকাইতে পারে। তো আমরা কংক্যাটটাকে বাইপাস করি, ওয়েব বাইপাস। আচ্ছা, তারপরে এখন এখানে থেকে এই যে দেখেন একটা কংক্যাট, 2টা কংক্যাট আছে। আপনি সিলেক্ট করে কপি পেস্ট করতে পারেন, অথবা আপনি এভাবে আপনি আপনার মতো করে প্রত্যেকটা বাইপাস করতে পারেন। ওয়েব বাইপাস, এখানে ভার্সন এটা আটকাচ্ছে না, ডাটাবেস, এখানে দেখেন কংক্যাট, অনেক সবগুলি কংক্যাটের জন্য আটকায়। আমি বিস্তারিত কি আর কিসের জন্য আটকায় আর কি এই জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়ে দিব, ইনফরমেশন স্কিমা। এটাকেও আপনি চাইলে ওয়েব বাইপাস করতে পারেন। আমি কেন আটকায় আর কোনটা আটকায় সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখাই দিব, আর পরের ভিডিওতে যে আপনি কি দিয়ে সার্চ করলে বুঝতে পারবেন যে এটা এই জন্য আটকাচ্ছে। হ্যাঁ, আপনি করলেন সিলেক্ট, সিলেক্ট আটকাইতে পারে, কোনো সমস্যা নাই। যেগুলি আপনার মনে হয়, আমার মনে হচ্ছে এখানে কংকেট আর ইনফরমেশন স্কিম আটকাচ্ছে, তো এই জন্য আমি 2টাকে বাইপাস করতেছি। আপনি ওয়্যার অথবা মানে আরও যদি থাকে সেগুলিও বাইপাস করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু আমি এখানে মনে হচ্ছে আমার যে কংক্যাট আটকাচ্ছে, তো এই জন্য আমি এক্সিকিউট দিই। দেখেন তারপরও আটকাচ্ছে। এখন যদি তারপরও আটকায় তাহলে একটা কি করণীয়, এখান থেকে কংক্যাটটাকে CONCAT, আমি ওকে কি বোকা বানানো ট্রাই করতেছি এখানে। আরেকটু দেখেন, আরেকটু আমি বাইপাস করে নিলাম। তো এখানে সেম ভাবে, এখানে আমি সেম ভাবে বাইপাস করে নিতে পারি, CON, এখানে আমি ওকে এখান থেকে বাইপাসটা করে দিই। দেখেন এখন এইখানেও সেম ভাবে আপনি বাইপাসটা করতে পারেন।
এখন আপনি এক্সিকিউট দিয়ে দেখেন, এটাও আটকাচ্ছে। আপনি ইনফরমেশন স্কিমা এই যে দেখেন কংক্রিট এখানে একটা রয়ে গেছে, CONCAT, কংক্রিট। এটাকে ধরে আমি ওয়ার্ড বাইপাসে যে বাইপাস করে দিব, এইখান থেকে আমি করে দিলাম। আচ্ছা এখন দেখি তো আরো ভালো করে দেখতে হবে যে কংক্রিট আছে কিনা, কিসের জন্য আটকায় সেগুলি আপনাকে দেখতে হবে। আচ্ছা কংক্রিট আর নাই, এটা ভার্সন, এই যে দেখেন কংক্রিট। তো কংক্রিট যেখানেই আছে সেখানেই ঝামেলাটা করবে। তো এগুলি আপনাকে দেখে দেখে ধৈর্য ধরে ঠান্ডা মাথায় সব ইনফরমেশন স্কিম, আপনি চাইলে ইনফরমেশন স্কিমাটাকেও আপনি বাইপাস করে দিতে পারেন। দেখি প্রথম থেকে ইনফরমেশন স্কিম আছে কিনা, এই লাইনে নাই, এই লাইনে নাই। এই জন্য আমি বলছি যে অবশ্যই এটা ধৈর্যের ব্যাপার, যে আপনি কিভাবে কোনটা বাইপাস করবেন, কিভাবে কোনটা দিয়ে আপনার বাইপাস হবে, এটা হলো আপনার ধৈর্যের ব্যাপার। একান্ত ঠান্ডা মাথায় আপনাকে বুঝতে হবে। এই যে ইনফরমেশন স্কিমা দেখছেন, তো এগুলি আসলে এই জন্য আমি বলছি যে হ্যাকিংটা আসলে কি জানেন, হ্যাকিংটা হলো আসলে একেবারে ঠান্ডা মস্তিষ্কের একটা কাজ। আচ্ছা তারপরে এখানে টেবিল ইনফরমেশন স্কিমা, এই দেখেন কংক্রিট, দেখছেন কতগুলি কংক্রিট, বাইপাস হবে কিভাবে, CONCAT। আমরা যখন 403 502 এরকম দেখি না, তো এগুলিকেই বলে ওয়েব বাইপাস। তো ওয়েব বাইপাস করতে হলে আপনাকে অবশ্যই এরকম ওদেরকে বোকা বানাইতে হবে। আর আমি জানতাম না এই সাইডে ওয়েব বাইপাস আছে, আমি জাস্ট প্রথম টিউটোরিয়ালটা নিয়ে কথা বলতেছিলাম যে কিভাবে আপনি করবেন, তো এখানে ওয়েব বাইপাস চলে আসছে, এই জন্য আর কি দেখানো। আমি এটা নিয়ে ডিটেলস আপনাদেরকে সামনে অবশ্যই টিউটোরিয়াল দিব, ওয়েব বাইপাসটা কি, কিভাবে এবং কেন ওয়েব বাইপাস করা যায়, আর ওয়েব বাইপাস নিয়ে কিভাবে কাজ করবেন, ঠিক আছে। আচ্ছা এখন যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, পুরোটা নিয়ে কই গেল, ওয়ান কই, এই যে ওয়ান, আপনি আরেকটা ডায়োস ইউজ করতে পারেন। ডায়োস ইন কাস্টমস ডায়োসে গিয়ে আমি এটা ইউজ করলাম, দেখেন এইখান দিয়ে আবার ডাম্প হয়ে গেছে। তো এটা হইলো আপনাকে দেখাবো যে কিভাবে ডাম্প করবেন, সেটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে। এই হলো আপনার দেখেন এখন আপনার এখানে কি আসছে, আপনি কোন ডিপার্টমেন্ট থেকে কি নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, হোম, অ্যাবাউট, একাডেমি আপনি নেবেন। তো আমার এটা ভালো লাগতেছে না, যে আমি আরেকটু চাইতেছি ভালোভাবে, ওই যে আগেকার মতো যে একটু সুন্দর বিন্যাস যাতে আসে, দেখি এটা দিয়ে আসে কিনা। এটা দিয়ে হইছে, শুধু এখান থেকে যদি কংক্রিটগুলি আমরা রিপ্লেস করে দিই না তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে আর একটু দেখি যে হয় কিনা। নর্মালি কাস্টমসে হয়ে যাওয়ার কথা, এই যে দেখেন এইখানে আবার আসছে গ্যালারি, ভার্সন সব দিয়ে দিছে, ঠিক আছে। ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, ক্লায়েন্ট এটা ওইটা, তারপর কলাম, আমরা কি দরকার, কন্ট্রোল F, অ্যাডমিন, দেখি এটা অ্যাডমিন এই যে অ্যাডমিনের আপনি এখান থেকে নিতে পারেন। আচ্ছা আমরা আরেকটু খুঁজে দেখি যে একটু ভালো ডায়াস দিয়ে ডাম্প করা যায় কিনা, হ্যাঁ যেহেতু খুঁজতেছি একটু খুঁজে দেখি। কাস্টমস, ধরুন আমরা প্রথমটা দিয়ে ট্রাই করি, প্রথমটা দিয়ে এখনো ট্রাই করে দেখি নাই, দেখি কি হয়। দেখেন প্রথমটা দিয়ে ট্রাই করছি, ও আমাকে টেবিল কলাম দিয়ে দিছে, এখানেও দেখেন কংক্যাট, সবগুলি দেখেন প্রত্যেকটা জিনিস এখানে একদম মানে বাইপাস করা আছে, যার কারণে এটা দিয়ে হয়ে গেছে। তো এখন দেখি টেবিল, এটা ডাটাবেস, এটা কলাম। আচ্ছা এখন ওদের ভার্সনটা কি 5.7.29, ঠিক আছে। এখানে এত লাইট ভাবে দাও আমি কিছুই দেখতে পাচ্ছি না, সামনে নিয়ে আসলাম, দেখেন এখানে যে আইডি নেম পাসওয়ার্ড, আপনি আইডি নেম পাসওয়ার্ড যদি নিতে চান আপনি এখানে নেম নেন। তো আপনার কি করতে হবে, সে আগেকার জানা মতে আপনার এখানে যাবেন, যে কংক্যাট দিবেন, কংক্যাট দিবেন, তারপর এখানে প্যারেন্থেসিস দিয়ে ক্লোজ করে মাঝখানে এটা দিবেন, স্ল্যাশ দিয়ে
আপনার পাসওয়ার্ড দরকার, পাসওয়ার্ডটা সেম ভাবে যেভাবে আছে সেভাবেই দিবেন, হ্যাঁ, কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না। এখানে কিন্তু মোব বাইপাস ধরছে, তো আপনার বুঝতে হবে এখানে হয় কিনা না হয় সেটা দেখিয়ে ফ্রম এইটা একটু কমায় দেন। দেখেন এইখানেও মোড বাইপাস, তার মানে এই যে কংক্যাটটার জন্য হয়তো বা CONCAT কংক্যাটটা। আচ্ছা, কংক্যাটটা যদি এখন আমরা এইখান থেকে ওয়াব বাইপাস করি, ওয়াব বাইপাস করে যদি এখানে যে আমরা এটা দিয়ে দিই, এখন দেখি যে এটা ডাম্প হয়ে আসে কিনা। আসছে কিন্তু প্রিন্ট হয় নাই, দেখেন ডাম্প কিন্তু হয়ে গেছে কিন্তু প্রিন্ট হয় নাই। এখন আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা এই ক্ষেত্রে আবারও এইটাকে দেখি যে অন্যভাবে ডাটা ডাম্প করা যায় কিনা। মাইস্কুল কাস্টমস এখানে গেলাম, এক্সিকিউট করলাম, সরি এখানে ফর্মটা দেওয়া আছে, এটা কেটে দিতে হবে। আচ্ছা এক্সিকিউট করেন, দেখেন এখানে আসছে, তার মানে আমাদের মনে রাখতে হবে ডাটা কি। আপনি যদি আর্টিকেলের ভিতরে ডাটা আমরা চাইতেছি, আর্টিকেল না, অথরের ভিতরে অ্যাডমিন, অথর রেজিস্ট্রেশন, লগইন টাইম, লগ আউট টাইম, স্টাইল ডেট, আচ্ছা ধরেন দেখার জন্য আমরা টেবিল থেকে আর্টিকেল আর কলাম হলো আমাদের আইডি কলামটা আমরা বের করতে যাচ্ছি, ধরেন আর্টিকেল। এখন আমরা এটাকে আবার সিলেক্ট করি, সিলেক্ট করে এই যে এখান থেকে টেবিল নেম, টেবিল ইন ওয়ান শট দিয়ে আমরা দেখতে পারি যে আসলে টেবিল দিয়ে হচ্ছে কিনা। দেখেন এখানেও মোড বাইপাস, তার মানে কি কি ধরতে পারে, এখানেও সেম কংক্যাটটা ধরতে পারে। এখানে আছে কংক্যাট আর ইনফরমেশন স্কিমা, এই দুইটাকে বাইপাস করে দিলে মনে হয় হয়ে যাবে। ইনফরমেশন স্কিমা, টেবিল স্কিমা, কংক্যাট। আর দেখে আছে কিনা, কংক্যাট নাই, এখন এক্সিকিউট করে দেখি। দেখেন ও দিয়ে দিছে টেবিল। তো এই টেবিলের থেকে আপনি কি দরকার, আমাদের দরকার হলো এই টেবিল থেকে দরকার হলো, মানে আপনাকে বুঝতে হবে বাইপাসটা কি। হ্যাঁ, বাইপাসটার জন্য আমরা ওয়াব বাইপাস ইউজ করি, আর এখানে অনেকগুলি হেক্সাকোড দেওয়া আছে, হেক্সাকোড ইউজ করি। টেবিলটা আমাদের ডাম্প হয়ে, দেখেন গ্যালারি, টেবিলটা আমাদের ডাম্প হয়ে চলে আসছে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে এ পর্যন্তই, আর অবশ্যই পরবর্তীতে আমি টিউটোরিয়াল নিয়ে আসবো যে ওয়েব বাইপাসটা কিভাবে করবেন। আজকে আপাতত অল্প দেখাইছি, সামনের বার আমরা আরও অ্যাডভান্স লেভেলের ওয়েব বাইপাস দেখব। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি আপনাদের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হওয়ার ইচ্ছা থাকে আমার চ্যানেলটা ফলো করবেন, আর অবশ্যই চ্যানেলটা কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।